পছন্দ হয়েছে গিফটটা? পুরীর মাথায় ও ছোট মা করবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজ ছিল 25শে ডিসেম্বর। আজ ছিল আমার মিহু সোনার রাইস সেরেমনির রিসেপশন। মানে ওর রাইস সেরেমনি তো আগেই হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম। আজকে জাস্ট সেই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা সকালবেলা দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে বাইক নিয়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যায় বৃষ্টি। তো আমরা একটা চায়ের দোকানে স্টে করে একটুখানি দাঁড়াই যাতে বৃষ্টিটা কমে। তারপর বৃষ্টিটা কমার পর যথারীতি আমরা আবার বেরিয়ে পড়ি। আর আমার মাসিদের দিকটা যেহেতু একটু গ্রামের দিকে না, তো যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর লাগে দুদিকটা, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো কিছুটা এইভাবে কিছুটা ওইভাবে আমি পৌঁছে যাই। পছন্দ হয়েছে গিফটটা? কি গো, পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। গুড়গুড়ি গুড়গুড়ি মনে চুল বেরিয়ে গেছে, চুল বেরিয়ে গেছে আমার গুড়গুড়ির মাথায়। ও ছোট মা, আমার ছোট মা মাথায় চুল বেরিয়ে গেছে। কুচু 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 কুচু। এসেই আমরা সন্টুকে মানে আজকে শো স্টপার যে, তাকে একটু আদর টাদর করে নিলাম, যা গিফট ফিফট দেওয়ার ছিল দিয়ে দিলাম। এবার ও যার কোলে আছে সে ওর সম্পর্কে কে হবে তোমরা সেটা কমেন্টে গেস করে আমাকে বলো। তো এখানে গেটটা আমার দাদা ছোটদা সাজিয়েছিল। ও হ্যাঁ, বলাই তো হয়নি মিহু আমার কে হয়। মিহু আমার দাদা মানে বড়দা মাসির ছেলের একমাত্র কন্যা সন্তান। তো এখানে আমি ঝটপট, এমনিতে সকালবেলা গেছিলাম বলে রেডি হতে পেরেছিলাম না, তো এখানে ঝটপট এসে মাসির নিচের আয়নাতে আমি রেডি হয়ে নিই। রেডি হওয়ার পরেই আমাকে একটা বড় গুরুদায়িত্ব দেওয়া হয়, যেটা হচ্ছে একটু সবাইকে মুড়ি আর সকালের টিফিনটা মানে মুড়ি আর আলুর দম হয়েছিল সেটা দেওয়ার জন্য। আর এখানে আমার ক্যামেরাম্যান হয়তো ভুলেই গেছে যে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো এখানে একটু কাজকর্ম করে নিলাম, আর কাজকর্ম করতে করতে নিজে আবার ক্যামেরাম্যানের মনেও পড়ে গেছে, ঠিক আছে, যে ও ইউটিউবের ভিডিও বানাচ্ছে, তাই জন্য আমার ক্যামেরাটাকে ঘুরিয়েও দিয়েছিল। তো যাই হোক, এইটা করার পরে আমার মনে হলো যে মাসিদের যে জমি আছে, ধান ক্ষেত ওখানে আছে, যেহেতু আমাদের দিকে তো একটু এরকম আমরা পাই না একদমই, তো ওদিকে যেহেতু আছে আমরা ঠিক করলাম যে একটুখানি কুয়াশা কুয়াশা পড়ে আছে, কারণ ওই দিন পুরো মেঘলা ছিল। তো মেঘলার জন্য কুয়াশা কুয়াশা লাগছিল। আমরা ঠিক করলাম তো ওখানে গিয়ে কয়েকটা ভিডিও ইনস্টাগ্রামের জন্য করে আসবো। আর হ্যাঁ, আমার সামনে যাকে দেখছো উনি কিন্তু খুব ভালো সিনেম্যাটিক ভিডিওগ্রাফার অ্যান্ড সিনেম্যাটিক ভিডিও এডিটার। তো ওনার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। খুব সুন্দর ভিডিও বানায়। আর আমারও কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছিল, আমিও সেটা মানে এডিট করে আমার ইনস্টাগ্রাম আইডিতে ছেড়ে দিয়েছি। আমার ইনস্টাগ্রাম আইডিটাও আমি মেনশন করে দিচ্ছি নিচে, বা এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমাকেও ফলো করে দিও, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করে দিও। একটু প্রমোশন করে দিলাম আর কি। তো এখানে অনেক রকম বকাবকির পরে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর। আর ওখানটা না ঠান্ডা ঠান্ডাও লাগছিলো। তারপরে আমি চলে আসি একদম ওপরে, মানে একদম মাসিদের 4তলার ছাদে চলে এসেছি। 4তলার ছাদে এসে নিচ থেকে সবাই খাচ্ছিল, আমি সেটারই ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। ওরা আর কি বলছিল যে নিচ থেকে ভিডিও বানাতে। এখানে আমার বাবা খাচ্ছে, জল খাচ্ছে, যেটা দেখলে ওটা আমার বাবা ছিল। তারপরে দিদিরা খাচ্ছিল, আর মাসি, আর একটা মাসি, বৌদি, দিদি সব গল্প করছিলো। করতে করতে আমরাও এখানে খেতে বসে যাই। এই যে আপনারা খেতে এসছেন, কেউ লজ্জা করে খাবেন না, হ্যাঁ, লজ্জা করে খাবেন না, যা চাইবেন দেয়া হবে, সব আনলিমিটেড আছে। কি আছে? আমি শুধু ভিডিও নেওয়ার জন্য নিয়েছি। এত সুন্দর পরিবেশে খাওয়ানো হচ্ছে, পুরো মাথার উপর ফাঁকা। টেস্ট করবো না? তোমার মেয়ে লজ্জা করবি না, হ্যাঁ, লজ্জা করবি না, যা চাইবি দুবার দেয়া হবে, ঠিক আছে, লজ্জা করবি না। কেউ খাবোই কম, লজ্জা চাই। আমি বেগুনি খাই না, আমারটা খেয়ে নিতে পারলে। দেখো মেনু কার্ড ওয়াইজ পড়তে নাকি, দেখো সব। ওই তো মাসিকে দিদা বেগুনি খাবি? খাবনি বেগুনি, বাবার ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডা পাতে বসছিস। আমরা বসেই ছিলাম একদম লাস্ট ব্যাচে খেতে। খাওয়াটা হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাদের মতো বেলুন চুরি করে নিয়ে ঘরে এসেছি। এটা আমার বলতে কোনো রকম লজ্জা নেই, আমার মধ্যে এখনও বাচ্চাপোনাটা রয়ে গেছে। তো এখানে আমি ক্যামেরাটা পুরো মানে গায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম, কারণ আমি বাবা গাড়ি চালাচ্ছিলো, সেই গাড়ি চালানোর মধ্যে বাবার গাড়ির পেছনে বসে ভিডিও করাটা একটা রিস্কের ব্যাপার, বড় রিস্কের ব্যাপার। তারপরে আমার যেখানে নিজের বাড়ি বলতে পারো, আসল বাড়ি যেখানে, সেখানে একটা আশ্রমেতে আমরা গেছিলাম। আশ্রম ঠিক বলবো না মন্দির বলবো জানি না, ওই বাবা বললো ওখানে যেতে। তো ওখানে গিয়ে বড় বাবার মন্দির ছিল, গিয়ে আমরা একটু প্রণাম টনাম করে নিলাম। প্রণাম টনাম করে নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।